ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরতি অফিসিয়াল চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখতে থাকো সবাই। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানাই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে এখন বাজে সকাল 9টা মতো, বুঝেছো। এদিকে আমি ঘুগনি সেদ্ধ করে দিয়েছি। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকে যে আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ দেখে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। হ্যাঁ, একটু সাপোর্ট করো প্লিজ সবাই। আর আজকে কিন্তু আমি রান্নারই ভিডিওটা করছি, বুঝেছো। আর বিকেলে একটু বেরিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন হয়েছে আমাকে একটু জানাবে কিন্তু প্লিজ সবাই। হ্যাঁ, এই দেখো সকালে চা খেয়েছিলাম, তারপরে টিফিনটা করে নিয়েছি। ছেলে বলল মানে খাসির চর্বি দিয়ে ঘুগনি খাবে, বুঝেছো। তাই দেখো ছেলে আর বাপ মিলে গিয়ে খাসির চর্বি নিয়ে এসেছে। আর এদিকে দেখো ঘুগনি ফুগনি সেদ্ধ ফেদ্ধ সব আমার হয়ে গেছে। আর এদিকে আমি দেখো মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি এই ঘুগনিটা মানে সেদ্ধ করা হয়ে গেছে, আলুটা ভেজে নিলাম আর তার মধ্যে চর্বি দিয়ে দিলাম ভেজে। আর হলো এবার মশলাটা দিয়ে দেবো, তোমরা দেখতে থাকো কিভাবে আমি এটা করি ঘুগনিটা। এটাই আজকে তোমাদেরকে তুলে ধরেছি, আর এটাই আজকে সম্পূর্ণ ভিডিওটা এটাই দিয়েছি, বুঝেছো। আর বলছে লুচি খাবে, তাই জন্য লুচিও করে নিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে জানিও আমাকে। আর এই যে দেখো এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে মশলাটা। এই যে মশলা বেটে রেখেছি, পেঁয়াজ রসুন আদা সব, এটা দিয়ে দিলাম। এখন ভালো করে এখন কষাবো, বুঝেছো। যতক্ষণ তেলটা না বেরিয়ে আসে ততক্ষণ আমি কষাতে থাকবো। তারপরে কষিয়ে ঘুগনি ঢেলে দেবো, বুঝেছো। একটুখানি ভাজা ভাজা হলে তারপরে ঘুগনিটা ঢেলে দেবো। আর এই খাসির চর্বি ঘুগনি মানে আমার ছেলে খুবই ভালোবাসে খেতে। এবার ও বলেছে করার জন্য, আর আমি না করে পারি। আর এগুলো করা নাই, দেখো তেলটা উঠে এসেছে, বুঝেছো। এবার আমি জল দিয়ে দেবো, ঘুগনি ঢেলে দেবো, বুঝেছো। এই দেখো। আর হচ্ছে কী বলো তো, এইটা খেতে খুবই ভালোবাসার, লুচি দিয়ে খাবে বলছে। আর আমি দুপুরে রান্না আজকে করিনি, আজকে এই লুচি ঘুগনি করেছি, কারণ দুপুরে রান্না করতে গেলে আর সারাদিন আমি টাইম পাবো না, বুঝেছো। এবার হচ্ছে লুচিই খাবে ওরা পেট ভরে, তার আর ভাত কি করে খাবে বলো। তাই আমি দুপুরে রান্না করিনি, এটাই করেছি, এটাই খেয়েছে সারাদিন। তারপরে রাত্রেবেলা একবার রান্না করেছি, বুঝছি। এই দেখো আমি ঘুগনিটা ঢেলে দিয়েছি, আর এই যে এইভাবে আমি রান্না করেছি। দেখো আমার ঘুগনি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর। আর কত দেখো চর্বিগুলো কি সুন্দর গলে গেছে। তারপরে দেখো এই দেখো ময়দা মেখে নিয়েছি, আমি একদম ময়দা মেখেছি, ময়দা মাখা হয়ে গেছে। আর এখন দেখো আমি ঘুগনিটা নাবিয়ে নিচ্ছি, এই দেখো। এই যে একটা গামলার মধ্যে নাবিয়ে নিলাম ঘুগনিটা। এবার কড়াইটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি বসিয়ে দেবো তেল দিয়ে লুচি করার জন্য, বুঝলে। দেখো ছেলে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, আর এদিকে লুচিগুলো বেলে নেবো, ঠিক আছে। আমি সম্পূর্ণগুলো এইখানেই বেলেছি, বেলে তারপরে লুচিগুলো ভাজছি। তাই একটু ছেলে ফোনটা ধরে দিলে, এই যে আমার যে মুখটা দেখতে পাচ্ছ এটা ও ধরে দিয়েছে, কারণ আমার স্ট্যান্ড ছিল জানো তো, ভেঙে গেছে স্ট্যান্ডটা। তা কি করে করবো, এই যে এইভাবে একটুখানি ধরে দিল, লুচিটা করে নিলাম। করে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দিলাম, দাদাভাইকেও দিয়ে দিলাম। দেখো আমার লুচিগুলো কত সুন্দর ফুলেছে না, দেখো কত সুন্দর ফুলেছে। সব লুচিগুলো এইভাবে ভেজেছি। আর এই ভিডিওটা কিন্তু কালকের, বুঝেছো। কালকে তোমাদেরকে দিতে পারিনি, কি করব বলো, সময় পাচ্ছি না, অনেক কষ্ট হয় গো। তোমরা এই কষ্টটা কেউ বুঝতে পারো না গো। অনেক কষ্ট করে আমি ভিডিও এডিটিং করি, সংসারের এত কাজকর্ম করে। দেখো এখন ছেলেকে আগে দিয়ে দিচ্ছি খেতে, মানে ও খাওয়ার জন্য পাগল, তাই ওকে আগে দিয়ে দিচ্ছি খেতে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমাকে কিন্তু প্লিজ একটু জানিও তোমরা, জানো তো। আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি, জানো তো, অনেক কষ্ট করে। তারপরে ছেলেকে দিয়ে দিলাম খেতে, আর ছেলে খাচ্ছে ওপরে টেবিলে। আর আমি দেখো নিচে বসে নিয়েছি, আমার লুচি কিন্তু একটা খুব ভালো লাগে না। তারপরে দেখো আমি একটা লুচি নিয়েছিলাম, দাদাভাইও নিচে বসে খেয়েছে, আমিও নিচে বসেই খেয়েছি, টেবিল আর ভাল লাগে না খেতে, জানো তো। তারপরে যাই হোক, দেখো আমি নিচে বসে বসে এই দেখো বসে খাচ্ছি লুচিটা। আমি কিন্তু একটা লুচি নিয়েছি, এই দেখো এই একটা লুচি নিয়েছি, আমি একটাই খাবো। একটা লুচি নিয়েছি, আমি লুচিটা খাচ্ছি। আর তারপরে আমি একটু পরেই ভাত বসিয়ে দিয়েছিলাম আবার। ও বলছে ওরা কেউ খায়নি দিনে, সব রাত্রে খেয়েছে। আর আমি শুধু ভাত খেয়েছিলাম, কারণ আমি লুচি ফুচি খেয়ে থাকতে পারি না, ভাত খাই আমি। তাই আমি একটু লতির তরকারি করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লতির তরকারিতে শুধু ভাত খেয়েছিলাম। আর এই যে লুচি, এখন এই লুচি খাচ্ছি।
আর ওই যে সবাই মিলে খাচ্ছে এরা। তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, আমি একটু চলে গেছিলাম ওপরের ঘরটা পরিষ্কার করব বলে, তাই চলে গেছিলাম একটু ওপরে। তাই ভাবলাম চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে করে, তাই একটু দেখো সাথে করে নিয়ে চলে গেলাম। আর ওপরে এসে ওই একটা কাকিমা আছে, উনি এসে পরিষ্কার করে সব। আমি পারি না গো, খুব কষ্ট হয় আমার ওপর পরিষ্কার করতে, পারি না, তাই উনি এসে পরিষ্কার করে দেয়। আর আমি দেখো একটু এসেছিলাম এখানে গাছগুলোতে একটু জল দেব বলে, তারপরে দেখো দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম। সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম একটা দরকারি কাজ করতে, খুব আর্জেন্ট দরকার ছিল, ফট করে ড্রেস পরে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়েই গেলাম কাজটা করতে, কিন্তু গিয়ে দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে। এখনও বাড়ির থেকে বেরোয়নি, এবার স্কুটিতে যে উঠছি আমি, দেখো এবার স্কুটিতে উঠলাম, এবার যাব। গেছিলাম তাড়াতাড়ি করে যে কাজটা মিটিয়ে আসবো, কিন্তু কাজটা হলো না। ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, কালকে একটা নতুন